আমরা এখন বর্তমান কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী মাননীয় শ্রী অজিত কুমার পাজাকে আমাদের মধ্যে পেয়েছি। আমি তাকে প্রশ্ন করব, তিনি যদি ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী সম্বন্ধে আমাদের কিছু বলেন। নমস্কার। শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারীর সঙ্গে আমার পরিচয় সামাজিক কাজের মধ্যে দিয়ে। তাকে আমি এমনভাবে দেখেছি, এমনভাবে পেয়েছিলাম প্রথম। অত্যন্ত গরিব জনসাধারণ, দরিদ্র জনসাধারণ, অভাবী জনসাধারণ, তাদের দেখেছিলাম তার কাছে যেতে, তাকে প্রণাম করতে, তার কাছ থেকে আশীর্বাদ নিতে, এবং তিনিও বুক ভরে তাদের যতটুকু পারেন পার্থিব সাহায্য, কাপড় জামা কাউর ওষুধপত্র দিতেন। সেইটা প্রথম দেখার পরই আমি তার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হই। আচ্ছা অজিতা, আপনাকে আরেকটা প্রশ্ন করছি। শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারীর জীবন ও আদর্শে কোনো বিশেষ দিক সম্বন্ধে আপনার যদি কিছু বলার থাকে। ঠাকুরের জীবনী এবং আদর্শ সম্বন্ধে বলা ছোট কথায়, এক কথায় প্রায় অসম্ভব। তবু তার জীবনীটা এবং আদর্শ যা দেখেছি, অত্যন্ত দরিদ্র জনসাধারণের প্রতি তাদের উন্নতির দিকে তিনি সবসময় তাকিয়ে থাকতেন। কোনো ধর্ম, কোনো একটি বিশেষ ধর্ম বা কোনো একটি বিশেষ ভাষা বা কোনো একটি বিশেষ দলের উপর তিনি নির্ভর করতেন না, এবং তার যে সমস্ত বক্তব্য সমস্ত মানুষকে নিয়ে, পৃথিবীর সব মানুষ যারাই নিপীড়িত, অত্যাচারিত হয়ে আছে, তাদের জন্য উনি চেষ্টা করেছেন। এবং খুব গভীরভাবে, যেখানে ভক্তিবাদকে নিয়ে, ভক্তিবাদ এবং সেই সঙ্গে সঙ্গে ভক্তিবাদের অর্থ শুধু পাথরের ভগবানকে পুজো করা নয়, ভক্তিবাদের অর্থ মানুষকে ভালোবাসা, মানুষের আত্মাকে ভালোবাসা। সেটাই আমার মনে হয়েছে ঠাকুরের সবচেয়ে বড় জীবনের আদর্শ। নমস্কার।